অরিত্র, আমি একটু মজার ঘটনায় যেতে চাইছি। তার কারণ হচ্ছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে আমরা তোমাকে যেভাবে দেখেছি ছোট পর্দায়, স্ক্রিনে যেভাবে দেখা গেছে তাতে মনে হয়েছে উনি খুব স্নেহবৎসল। আদৌ কি শুরুটা সেরকম স্নেহবৎসল, বা সেই স্নেহের একটা সম্পর্ক ছিল শ্রদ্ধা স্নেহের? একেবারেই তাই। তার কারণ মিঠুন চক্রবর্তী এই নামটা আমি যখন মিঠুন চক্রবর্তীর সামনে গিয়ে পৌঁছই যে বয়সে, সেই বয়সে আমার কোনো ধারণাই ছিল না যে মিঠুন চক্রবর্তী কে? এই মানে ওই বয়সে আমার পক্ষে ওটা অনুধাবনই করা সম্ভব ছিল না। তো মজার ব্যাপারটা হয়েছিল যে, যেভাবে এই অরিত্র মিঠুনের যে জুটিটা, সেটা যেভাবে মানুষ দেখে অভ্যস্ত, সেইটা অ্যাকচুয়ালি স্ক্রিপ্টও ছিল না। এরকম হয়েছিল যে আমি আর তাথই মঞ্চে একটা করছিলাম, কথা বলছিলাম। পারফর্মারকে ডেকে নেওয়ার কথা। এবার যা হয় বাচ্চারা আমরা নানা রকম কথা-টথা বলছি, দুষ্টামি করছি। তো মহাগুরু আ ওখানে তার বিখ্যাত কালো সোফায় বসে তিনি বলেন, "হ্যাঁ, ডেকে নাও।" মানে আমাদেরকে খানিকটা থামিয়ে দিয়ে বলেন যে, "ডেকে নাও পরের কনটেস্ট্যান্টকে।" এবার সেইটা আমার তখন খুব আমি চটে যাই যে, কে এই ব্যক্তি? তিনি বসে আমি একটা কথা বলছি, আমার স্ক্রিপ্টের ডায়ালগ আমাকে বলতে না দিয়ে তিনি আমাকে ডিস্টার্ব করছেন। তো আমি তখন তাই কাউন্টার করি আমার ছেলে মানুষির ছলে। সেইটা, সেইটা স্ক্রিপ্টের বাইরে ছিলেন এবং সেই সময় চ্যানেল মানে এন্টায়ার সিনারিওটা খুব awkward হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। রোল কাটতে হয়েছিল সেই সময়। তার কারণ সবাই ভেবেছিলেন যে মিঠুন চক্রবর্তী বোধহয় মানে চটে গেলেন এবং তিনি আর এই প্রোগ্রাম করবেন না। কারণ কোথাকার ফচকে ছেলেপেলে সে এসে মিঠুন চক্রবর্তীকে কিনা ধমক দিয়ে দিচ্ছেন। তো যেটা অদ্ভুত ঘটনাটা হয়ে গেল যে পুরো ব্যাপারটা উল্টো হয়ে গেল। কারণ মহাগুরু দেখেছিলেন যে আমি যখন উনাকে এভাবে কাউন্টার করলাম, তখন ওখানে আগে বড় অডিটোরিয়াম হতো। এখন তো খুব ছোট, ছোট সেটে হয়। বড় অডিটোরিয়ামে অডিয়েন্সরা তারা খুব এনজয় করেছিলেন ব্যাপারটা। যে বাবা মহাগুরুকে একটা ওইটুকু নোকের যোগ্য নয় বাচ্চা সে এসে ধমকে দিল। সেইটা মহাগুরু এমন একজন পারফর্মার এবং এমন একজন অভিনেতা যে তিনি অনুধাবন করতে পেরেছিলেন যে আমার শোটাকে এগিয়ে নিয়ে যেতে হলে শো এর মধ্যে একটা কনটেন্ট আনতে গেলে আমার এই জিনিসটাই দরকার কারণ দর্শক এনজয় করছেন। তো সেই কারণে তখন পুরো স্ক্রিপ্টটাই ঘুরিয়ে দেওয়া হলো। তখন ওই সাধারণ বাচ্চা ছেলে-মেয়ে বসে থাকবে আর তা হবে না। তখন এই আমার সাথে মহাগুরুর যে ফাইট এবং এই যে মানে তখন মিঠুন চক্রবর্তী কিন্তু ওই স্টলওয়ার্থ থেকে নেমে একদম আমার বয়সে নেমে এলেন এবং আমি যতদিন কাজ করেছি তার সাথে, আমি কোনোদিনই বুঝতে পারিনি যে আমি একটা সুপারস্টারের সাথে দাঁড়িয়ে এক মঞ্চে কাজ করেছি। সবসময় মনে হয় আমার সমবয়সী বন্ধু-বান্ধব যা খুশি করি আগে ওনার মানে ছোটবেলায় আমি, বিট্টু, তাথই যারা অভিনয় করতাম, ওনার ঘরেই বসে থাকতাম। ওনার কাঁধে চড়ে ঘুরে বেড়াতাম ইত্যাদি করতাম। তো সেইটা মিঠুন চক্রবর্তীর থেকে আমরা কি পেয়েছি সেটা এই বয়সে এসে বুঝতে পারি। যতদিন আমরা অভিনয় করেছি তার সাথে বা এক মঞ্চে কাটিয়েছি, আমরা বুঝতেই পারিনি যে জীবনে কি গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা না বুঝেই পেয়ে গেলাম। মিঠুন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কটা এখন অটুট রয়েছে সে আগের মতো? একেবারেই গত বছরও সেই প্রোগ্রামের ২ টি এপিসোড আমি হোস্ট করেছি এবং আ মানে মিঠুন চক্রবর্তীর যে জায়গাটা সেটা আমার মন থেকে এবং আমার কেরিয়ার থেকে কখনোই মুছবে না। পৃথিবীতে যাই হয়ে যাক না কেন? কারণ যে কজন মানুষ আমার জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে দিয়েছেন, ১ম ১০ জনের নাম যদি এরমভাবে সাজানো যায়, তার মধ্যে ১ম ২-৩ জনের মধ্যে অবশ্যই থাকবেন মিঠুন চক্রবর্তী এবং তার যে বিরাট অবদান আমার কেরিয়ারে সেটা অনস্বীকার্য। সেইজন্য যখন মিঠুন চক্রবর্তীকে নিয়ে রাজনৈতিক ডিলেমা হয়েছিল, আর কোনো অভিনেতাকে আমি কে কি বলছে না বলছে সে দেখার আগেই আমি সবার আগে প্রতিবাদে নেমেছিলাম যে মিঠুন চক্রবর্তীর রাজনৈতিক কি আইডেন্টিটি সেটা অন্য ব্যাপার। সেটা রাজনীতির ময়দানে হবে। কিন্তু তার মানে কোনো জাতীয় পুরস্কার পাওয়া নিয়ে, তার অভিনয় নিয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দল কদর্য আক্রমণ করছিল তখন আমি একদম মানে চোখ কান বন্ধ করে আমি মাঠে নেমে এর প্রতিবাদ করেছিলাম। তাথয়ের সঙ্গে যে একটা খুব সুন্দর দুষ্টু মিষ্টি সম্পর্ক, সেই সম্পর্কটা কি ফিকে হয়ে গেছে? খানিকটা ফিকে হয়ে গেছে কারণ তাথই আমার থেকে বড়। তো তাথই এখন বিলেতে থাকেন। আমেরিকাতে তিনি আছেন কাজের সূত্রে, পড়ার সূত্রে। ফলে অনেকদিনই প্রায় যোগাযোগ নেই। এখন এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে খুব কম যোগাযোগ এবং তিনি ফিল্মেও অ্যাজ সাচ নেই। অন্যরকম প্রফেশন এ চলে গেছেন। তো খানিকটা যোগাযোগ ফিকে হয়েছে। তবে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের দৌলতে ওই অনলাইন কানেক্ট রয়েছে আরকি।